ইশরাকের সালাত। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, কথা বলবেন না, সন্দেহে আসছে, মুখ খুলবেন না। আপনাকে বলছি, এই মেঘ, কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে তো বলছি, মাথার চুল খুলে রেখেছো, পাঞ্জা পাঞ্জার চুল সবকে দেখাচ্ছ, আবার ফের কথা বলছো কেন? হিসাব পাও না? শরম পাও না? জাতিকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করো, জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা দেখাচ্ছ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকেন। আপনি তো আমার জন্য এসেছেন, কথা শোনার জন্য, আর আমি কষ্ট করে আপনার জন্য এসেছি। আপনি মুখ খুলবেন কেন? আজকে কোনো শ্বশুর বাড়ি, বিবাহের বাড়ি এসেছেন যে গল্প করছেন না? তো আজকে আত্মীয় স্বজনের বাড়ি এসেছেন, আজকে মরা মানুষকে দেখতে এসেছেন, আর কথা গল্প শুনছেন? শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনতে আসা হয়েছে, এক খেলে চেয়ে থাকবেন, আর কোনো প্রয়োজন দেখাবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন। আবার কোন ঢং? গল্প করতে করতে আসলেন, কার সাথে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন? এটা মহিলা মানুষ হলো? ইশরাকের সালাত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, হালকা করছি বিবরণ, লম্বা বিবরণ অন্য সময় শুনবেন। ফজরের সালাত জামাতে পড়ে বসে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, সূর্য উঠে গেছে 2 রাকাত পড়বে, তাহলে ওর নেকি হবে কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। বুঝা গেল না কথা? মনে হয়। আবার বলি, ফজরের সালাত কিভাবে পড়বেন? জামাতের সাথে পড়বেন, তারপর ওখানে বসে থাকবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, পেশাব পায়খানা লাগলে টয়লেটে যাবেন, এসে আবার বসবেন ওখানে। কোনো গল্পে জড়াবেন না, বাড়ির কোনো কাজে লিপ্ত হবেন না, বসে থাকবেন ওখানে। পেশাব পায়খানা লাগলে যাবেন, সূর্য উঠে যাবে, 2 রাকাত সালাত আদায় করবেন। হজ করলে যেমন নেকি হয়, উমরা করলে যেমন নেকি হয়, তেমন নেকি হবে। কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা। আল্লাহ নবী কথাটা 3 বার বললেন। এখন বুঝা গেল কি না? এখনো বেখিয়াল ছিলেন? ইশরাকের সালাত তার নাম। এবার চলেন চাস্তের সালাত। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড়, জয়েন্ট। জোড় বুঝেন কি আপনারা? এই যে জয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো 360টা জোড় আছে আদমের সন্তানের গায়ে, তো 360টা জোড়ের বিনিময়ে দান করতে হবে। তখন আল্লাহ রসুল বললেন, তখন সাহাবীগণ বললেন, কে পারবে এত দান করতে? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। 7:30, 8টা, 9টা, যখন কাজে বের হচ্ছেন, যখন কাজে ব্যস্ত, তখন এটা চাস্তের সালাত।